অনির্বাণের সাথে ডিভোর্স হওয়ার আগেই সন্তান সম্ভবা ছিল কোয়েল বলে অপপ্রচার চালানোর চেষ্টা করলো কোয়েল রাইয়ের সামনে। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। হঠাৎ করেই রাইয়ের বৌমনি এবং রাইয়ের গোটা পরিবারকে যখন রাই নিমন্ত্রণ করে ওর শ্বশুরবাড়িতে, ঠিক সেই সময় কোয়েল এসে উপস্থিত হয়। আর কোয়েল দরজা ধাক্কাতে থাকে আর বলতে থাকে যে প্লিজ দয়া করে আমাকে বাঁচান। এই কথা বলা মাত্র রাই যখন ছুটে গিয়ে দরজাটা খুলে, রাই কোনো মতে কোয়েলকে চিনতে না পেরে অনির্বাণকে যখন জিজ্ঞেস করে, অনির্বাণ কোয়েলকে দেখে চমকে যায় আর বলতে থাকে যে কী ব্যাপার কোয়েল, তুমি এখানে? তখন কোয়েল হঠাৎ করেই ঢুকে পড়ে বাড়িতে অনির্বাণকে জড়িয়ে ধরে বলতে থাকে যে অনির্বাণ প্লিজ তুমি আমাকে বাঁচাও, এই পরিস্থিতিতে একমাত্র তুমি আমার শেষ ভরসা, তুমি একমাত্র আমাকে বিপদের হাত থেকে উদ্ধার করতে পারো। ওদিকে রাই এটা দেখে এক দৃষ্টিতে অনির্বাণের দিকে তাকিয়ে থাকে আর বলতে থাকে যে অনির্বাণকে এই মহিলাটা কেন এরকম করে জড়িয়ে ধরছে, আর এই বাচ্চাটাই বা ওর সাথে কে? কথা বলা মাত্র অনির্বাণ কোয়েলকে বলতে থাকে যে কোয়েল একদম বেশি বাড়াবাড়ি করার চেষ্টা করবে না, তুমি প্লিজ আমাকে ছাড়ো, তুমি আমাকে এরকম করে জড়িয়ে ধরেছো কোন সাহসে বলো, এত বড় আস্পর্ধা হয় কী করে তোমার? এই কথা বলা মাত্র কোয়েল বলতে থাকে যে বাড়ি অনির্বাণ, আমাদের মধ্যে স্বামী স্ত্রীর সম্পর্কটা এখন নাই বা থাকতে পারে, কিন্তু তাই বলে আমরা খুব ভালো বন্ধু, তুমি সেটা ভুলে গেলে চলবে না। আমার সুখে দুঃখে সব কিছুতে তুমি সবসময় আমার পাশে থেকেছো, এখনও পর্যন্ত পাশে আছো, তাহলে তুমি এরকম করে সকলের সামনে কেন রিয়াক্ট করছো বলো তো, আমাকে কেন নিজে থেকে দূরে ঠেলে দিচ্ছ? ওদিকে কথা বলা মাত্র অনির্বাণ রায়ের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে আর বলতে থাকে যে রাই তুমি ওর কথা একদম বিশ্বাস করো না। ওদিকে রাই বলতে পারে যে আচ্ছা তোমার যদি আমি খুব ভুল না হয়ে থাকি, তুমি কি তার মানে কোয়েল অনির্বাণের প্রাক্তন স্ত্রী? কথা বলা মাত্র কোয়েল বলতে থাকে যে হ্যাঁ তুমি কে? তখন রাই বলতে থাকে যে আমি অনির্বাণের বর্তমান স্ত্রী। কথা বলা মাত্র কোয়েল অনির্বাণের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে আর বলতে থাকে যে ও তার মানে সুখে ঘর সংসার তো ভালোই করছো অনির্বাণ, কিন্তু তুমি এর মাঝখানে আমাকে ভুলে গেলে তো চলবে না, কারণ আমার প্রতিও তোমার যথেষ্ট পরিমাণে দায়িত্ব কর্তব্য আছে। তোমার মনে আছে যখন আমাদের ডিভোর্স হয়েছিল তখন কিন্তু তুমি আমাকে বলেছিলে যে আমরা একে অপরের থেকে আলাদা হয়ে গেলেও কোনো দিনও আমাদের সম্পর্ক ভাঙবে না, আমরা আগের মতনই বন্ধুত্বের সম্পর্ক বজায় রাখবো। আর তার থেকেই আমি সেই অধিকার ফলেই আজকে তোমার কাছে আরও একবার ফিরে এসেছি। অনির্বাণ প্লিজ তুমি আমাকে বাঁচাও, আমার বর্তমান স্বামী আমার উপর অনেক অত্যাচার করে, আমি আর মোটেও ওই সংসারে ফিরতে চাই না, তুমি প্লিজ আমাকে একটু আশ্রয় দাও। এই কথা বলা মাত্র অনির্বাণ চমকে উঠে বলতে থাকে যে যার হাত ধরে কিনা তুমি পালিয়ে গিয়েছিলে, যার জন্য কিনা তুমি আমাকে ধোকা দিয়েছিলে, আমার ভালোবাসাকে ঠুকরিয়ে দিয়েছিলে, আজকে তার থেকেও তুমি ফিরে এলে, তাহলে তুমি বুঝতে পারছো যে খামতিটা ঠিক কার মধ্যে? কোয়েল। এই কথা বলা মাত্র কোয়েল বলতে থাকে যে তুমি না হয় আমাকে ফিরিয়ে দিতে পারো, কিন্তু তার শর্ত এই বাচ্চা মেয়েটাকে তো অন্তত ফিরিয়ে দিতে পারবে না, ওর মুখের দিকে চেয়ে অন্তত তুমি আমাকে প্লিজ এ বাড়িতে একটু কিছুদিনের জন্য অন্তত আশ্রয় দাও। আমি তোমাকে আশ্বাস দিচ্ছি আমি যত তাড়াতাড়ি সম্ভব আমি আমার একটা ঠিকানা খুঁজে ঠিক এখান থেকে চলে যাব, কিন্তু শুধুমাত্র এই বাচ্চা মেয়েটাকে তোমার কাছে রাখতে হবে। এই কথা বলা মাত্র অনির্বাণ বলতে দেখছি কেন এই বাচ্চা মেয়েটার প্রতি আমার এত দায়িত্ব কর্তব্য কেন আমাকে দেখাতে হবে বলো তো, ও কে হয় আমার? এই কথা বলা মাত্র কোয়েল বলতে থাকে যে এরকম করে নিজের পিতৃ পরিচয় থেকে এত বছর আমিও ওকে বঞ্চিত রেখেছি অনির্বাণ, আর সম্ভব হচ্ছে না। আমি অনেক চেষ্টা করেছি ওর কাছ থেকে সকল জিনিস আড়াল করার, কিন্তু তা সত্ত্বেও এখন আমার দেয়ালে পিঠ ঠেকে গিয়েছে, যেখানে কিনা আমি দুবেলার ভাত খাওয়ার ঠাঁই খুঁজে পাচ্ছি না, সেখানে আমি এই বাচ্চা মেয়েটাকে নিয়ে কোথায় ঘুরবো বলো তো? তাই তোমার আমানত তোমার কাছে আমি ফিরিয়ে দিয়ে গেলাম। এই কথা বলা মাত্র অনির্বাণ এক দৃষ্টিতে কোয়েলের দিকে তাকিয়ে থাকে অবাক হয়তো। বন্ধুরা ভিডিওটি ভালো লাগতে লাগলে তুমি শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।